এই যে আপনারা সব ছেড়ে বসেছেন, হরিবল। আপনাদের কি কুল নেই? ভাসুর, স্বামী, ছেলে মেয়ে, সংসারের কুল, তাই না? একটা পরের কুলের ঘরণী হয়ে এই রাত্রেবেলা রাস্তার পাশে ছেঁড়া চটের উপরে ওই কুল ছেড়ে এই কুলে কেন আছিস বসে? আকুল হয়ে গোবিন্দ তোমার চরণ কুল পাওয়ার আসে। কারণ যারা করে কুল কুল তাদের বেলায় মূলে ভুল, থাকিতে ওহ কুল পায় না যে তোমার চরণ কুল। তাই বাসু কহে নাই রহে কুলের ধরম। হরে কৃষ্ণ। তবে মা, কেউ কোনোদিন ভেবো না, কারণ এই আমার বেশ। আমি জীবনে জ্ঞান হতে এখনো পর্যন্ত সাবান মাখিনি মা, তাই আমার কাছে অন্য কিছু পাওয়ার আশা করো না। হরিবল। দেখেছি অনেকে অনেক কথা বলে, আসলে কি জানো, ওই যে বললাম মা, এ জীবনে যারা বুঝেছে তারাই বোঝা নামায়ে তারে খুঁজেছে। আমি যেদিন বুঝতে পারবো আমি কার, কে আমার, আমি কার, কেন মরে যারে তাপত্র, যেদিন বুঝবে মা সেদিন খুঁজবে। তবে দুঃখ কি জানো, সেদিন খুঁজবে বটে, তবে বড় বেলা হয়ে যাবে গো। আমি এই বেলার কথা বলিনি মা, এই বেলা কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ সময় হলো যৌবনটা। কোন যৌবন? এই প্রাকৃতিক জাগতিক জগতের যৌবন না, করের যৌবন থাকতে থাকতে গোবিন্দ চরণে দল তুলসীটা দিয়ে না। কারণ এই যে করের যৌবন আছে, কার যে কখন চলে যায়। বৌমা সন্ধ্যেটা দে না মা, কিন্তু বৌমা তো বোকা বাক্সে বসে আছে, ভালোবাসা.com আরো কত কি সিরিয়াল নিয়ে। দুবার চারবার বলার পর বলল রাধে রাধে। যে ভাষা নিজে পারবেন আর গজ গজ করতে, বলেন না হরে কৃষ্ণ। তখন মনে হবে গোবিন্দ, যদি আজ আমার এই কর, কর মানে হাত, যৌবন থাকতো, তাহলে আমি জগতে সবাই তোমার চরণে আলো প্রদীপ দান করলো, কিন্তু এমন আমরা হতভাগা পড়ে আছি, আমার বংশে একজনও নেই যে তোমার চরণে একটু দিক দান করতে পারে। ঠাকুর বদনের যৌবন থাকতে থাকতে তার নাম করে নাও মা। কার কখন যে এই যৌবন চলে গিয়ে এই আর হলো না। চরণের যৌবন থাকতে থাকতে সাধু সঙ্গে তীর্থ ভ্রমণ করো, তবে তীর্থে ভ্রমণ করলে ভগবান পাওয়া যায় কি জানি না মা। এই যেমন আমি রাধাকুণ্ডে পড়ে থাকি, বারবার আসি আবার যাই, এই যে ভ্রমণ করি, এতে ভগবান লাভ হবে কি জানি না, তবে আমার মনুষ্য জীবনে যে ভ্রমগুলো চেপেছিল, এই ভ্রমণ করতে গিয়ে সাধুগুরুর চরণ ধুলি পেয়ে আস্তে আস্তে মনের থেকে এই ভ্রমগুলো দূরে চলে যাচ্ছে, বুঝতে শিখেছি মা। মিছে আলে আর পিছে কেন আছি পড়ে, যেতে তো হবে আমার একদিন সেই আলোয়। রাধে রাধে মা, একটু আসতে। হরে কৃষ্ণ, হরি বল, তাই না? তাই চলো, আর নয়, প্রেমময়ী রাধা বিনোদিনী বিশ্বভানুনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী, যথনি সকল ভক্তের শিরোমণি রাধা ঠাকুরানী,
সকল ভক্তের শিরোমণি রাধারানী বেলিয়া সকালে যমুনায় যেই বেলিয়া সকালে যমুনায় যে অসমর্থ গোবিন্দ রূপ অসমর্থ গোবিন্দের রূপ যেরূপ জগতে কোনোদিন হয় না আর হবার না, কোনদিন হয় নাই আর হওয়ার না। যার তুলনায় তুলনা, যার তুলনায় তুলনা, যার চরণ তুলনায় জগতে মেলে না তার ধুলি কোনা। যার চরণ তুলনায় জগতে মেলে না তা ধুলি কণা। সেই ভজনের ধন ভালোবাসার প্রেম রতন, ভালোবাসার প্রেমের রতন, হৃদয়ের দুলাল আনন্দের ধন। দর্শন করে রাধারান গৃহে ফিরে এসে একাকিনী বসে বসে কাঁদছে। প্রিয় নরম সখীগণ, প্রিয় নরম সখীগণ, ললিতা বিশাখা, ইন্দুরেখা, অঙ্গদেবী, সুদেবী, তঙ্গবিদ্যা, সবাই এক এক করে রাই মহলে এসে জিজ্ঞাসা করলো, রাধে এ কেন তোর এমন দশা? প্রতিদিন হাসো, মিলাও যে মুখে, কবু না দেখি যে আর, কখনো দেখি যে জ্ঞান দাস ভনে ও দুটি নয়নী থেকেছে শ্যামের মা। জ্ঞান রস ভরে ও দুটি নয়নে থেকেছে শ্যামের সহচরী সখীগণ এসে রাই মহলে প্রবেশ করেছেন। প্রেমময়ী, ভাবময়ী, রসময়ী, করুণাময়ী গোবিন্দরূপ দর্শন করে নির্জনে একাকিনী বসে বসে প্রেমশ্রু দিয়ে বধূর সেই রূপ মুখ। এইবার বলো মা, প্রেমশ্রু কাকে বলে? আমরা বলি এক ফোঁটা চোখের জল, একটা তুলসী পত্র দিলেই গোবিন্দ। তাহলে জগতে এত জল আছে, গঙ্গা জলের প্রয়োজন কি? ভালো করে মিলিয়ে নেবে। এই যে মা বসে আছেন হরিবাসরের আয়োজনে, মনে হয় আমার সঙ্গে পরিচয় নেই। কত বাড়িতে কত জল, তাই না? কলের জল, পাম্পের জল, কত রকমের জল, কিন্তু সব জল বাদ দিয়ে শুদ্ধ গঙ্গা জল দিতে হয় গোবিন্দ সেবা। তেমনি নয়নে অনেক জল আছে মা। কেউ পুত্র হারিয়ে কাঁদছে, কেউ স্বামী হারিয়ে কাঁদছে, কেউ হোঁচট খেয়ে ব্যথা পেয়ে কাঁদছে। তুমি কি ভাবছো সব গোবিন্দের কান্না? প্রেমশ্রু শাস্ত্রের বিধান আছে মা, নাসিকার ধার দিয়ে। নাসিকা মানে কি গো? না, নাসিকার ধার দিয়ে বয়ে গেলে জানবে এটা মায়ার কান্না। শ্রবণের ধার দিয়ে, শ্রবণ মানে এই ধার দিয়ে দেখবি অনেকের চোখে জল পড়ে। এই ধার দিয়ে জানবি জাগতিক জগতে বিয়ে হারিয়েছিস, তাই তার চোখে কান্না। এধার দিয়ে বইলে এই জলে গোবিন্দ সেবা হবে না, এধার থেকে বইলে এই জলেও গোবিন্দ সেবা হবে না। গোবিন্দ সেবা হয় একমাত্র জাগতিক জগতে যেমন গঙ্গার জল, তেমনি হৃদয়ে হলো প্রেমশ্রু মধ্যস্থ। এইটা হচ্ছে প্রেমশ্রু। এর এক বিন্দু যদি তাকে দান করতে পারো,
তুমি একদিন না একদিন পাবে সেই প্রেম সিন্ধু। হরি বল, হরি বল। যে পরমানন্দে নিত্য লীলায় আমার রাধা কৃষ্ণ আছে গো, নাই সে তার শোক নাই কোমরণ, সচ্চিদানন্দনময় সে তা শান্তির ভবন। শান্তির আশায় এত কিছু করছো, শান্তি নেই। অথচ দেখো পড়ার কোনো বসন নেই, আশ্রয়ের কোনো জায়গা নেই, কিন্তু তারা যে আনন্দে বিভোর হয়ে আছে, সে আনন্দের তিলিকোনাও আমরা জগতে পাব না। যাবে তীর্থ ভ্রমণ করবে, জানতে পারবে মা আনন্দ কথা। যাক, জয় শ্রী রাধে। হরি বল। সখীরা যখন এসেছেন, রাধারানী তখন নয়নের জলে ভাসছেন, প্রেমশ্রু দিয়ে বধূর সেই রূপমাধুর্য দর্শন করছেন। আর সখীরা এসে বলল, রাধে রাধে। কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? ললিতা বিশাখা বদনে দেখে রাধারানী বলল, সখী রে, কি বলবো তোদের কাছে। ছোট্ট করে একটা তাল গাচ্ছি। এসব গান বাজনা তো এখনকার দিনে হারিয়ে যাচ্ছে বাবা, রাগ করিস না মা। একটা বাস্তব সত্য কথা বলছি। আমরা ওদিক থেকে এদিকে এসে কীর্তন করে যাই, কিন্তু এই দিকে কীর্তন এইসব যা হচ্ছে, আমাদের আশ্রমের ধামে যেতে বলো, আধ ঘন্টা কীর্তন শুনবে না, নামিয়ে দেবে। রাগ করো না বাবা। ছোট্ট করে একটা গাই মা, শিখতে বড় সময় কষ্ট লেগেছিল রে। কার বউ সিঁদুর পরে না, ঝেঁটা কোন দিকে, এসব কীর্তন নয় রে। এসব 2 টাকা বই কিনলে সবাই পায়, মা বাবারা, শাশুড়ি শ্বশুর বৌমাকে এসব শেখায়, এসব কীর্তন না। রাগ করলে হবে না। আমি কেন গেলাম, কেন গেলাম, কেন গেলাম যমুনার জলে। আগে জানলে জলে যেতাম না, আগে জানলে জলে যেতাম না, আগে জানলে জলে যেতাম না। ও যে শ্যামদা ছিল রে, আগে জানলে জলে যেতাম না, ঘাটে শ্যামদা হয়ে ছিল রে, আগে জানলে জলে যেতাম না, ঘাটে শ্যামদা এর হয়ে ছিল রে, আগে জানলে জলে যেতাম না, ঘাটে শ্যামদা ছিল রে, আগে জানলে জলে যেতাম না, ঘাটে শ্যামদা হয়ে ছিল রে, আগে জানলে জলে যেতাম না, ঘাটে শ্যামদা হয়ে ছিল রে, আগে জানলে জলে যেতাম না, শ্যামদা হয়ে ছিল রে, আগে জানলে জলে যেতাম না, ঘাটে শ্যামদা হয়ে ছিল রে, আগে জানলে জলে যেতাম না, ঘাটে শ্যামদা হয়ে ছিল রে, আগে জানলে জলে যেতাম না।
গান, অথচ কত মজা বল, কত আনন্দ বল। রাধে রাধে মা, ছোট্ট গান। হরে কৃষ্ণ। কেন গেলাম যমুনার দলে, ওরে নন্দের দুলালো চা। আবার প্রেম দেখ, সে যে পাতিয়া প্রেমের ভা। ললিতা রে, ওরে 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 আমার বেশখা রে, আনন্দের দোলালো চা। সে যে পাতিয়ার প্রেমের ভা, প্রেমের ভা। ওই দেখে বেদ ছলে, ওই কদমের তলে রে। বেদ ছলে সে যে দাঁড়ায়েছিল রে, আজ দাঁড়ায়ে ছিল রে, আমার মন হরিবে বলে। দাঁড়ায়ে ছিল রে, হরে রে ধরিবে বলে। আজ দাঁড়ায়ে ছিল রে, যেমন হরে রে ধরবে বলে। দাঁড়ায়ে ছিল রে, ধরে মুরলি ধরে, দাঁড়ায়ে ছিল রে, অধরে মুরলি ধরে। আজ দাঁড়ায়ে ছিল রে, অধরে মুরলি ধরে। দাঁড়ায়ে ছিল রে, অধরে মুরলি ধরে। অধর মানে বদন, মুরলি ধরে দাঁড়িয়েছিল। ললিতা, কি বলবো তোদের কাছে, আমি অবলা সরলা গোয়ালিনী, তাই আয়ান কুল ঘরণী, বেলি অংশ কালে যমুনায় জল আনতে যে অমন কোটি কোটি চন্দ্রের উদয় দর্শন করে আর কি আমি কে সে? বলল নন্দের চাঁদ। নন্দরাজার একমাত্র চাঁদ গোপাল, তাই না? নন্দ মহারাজ, মা যশোমতী, হরে কৃষ্ণ। তবে আর একটা কথা তোমাদের কাছে বলে যাই মা, অপরাধ নেবে না।
কৃষ্ণ একজন নয়, তিনজন। যে কৃষ্ণ বৃন্দাবনে সে নয় মথুরায়, যে কৃষ্ণ মথুরায় সে নয় দ্বারকায়, যে কৃষ্ণ বৃন্দাবনে সে হলো মাধুর্য রসের কৃষ্ণ। রসেরও তাৎপর্য আছে মা। একটি পাত্রে একটি রস থাকবে, সব রস থাকবে না। সকালে খেজুর গাছ থেকে ভাঁড় পেরে আনলেন, রসটি কেরম থাকে? তরল, জলের মতো, তাই না? যেটা খেজুরের রস বলে। ওই পাত্রে থেকে যখন জ্বলন্ত পাত্রের মধ্যে দাও, তখন ওই রসটা মরে গুড় হয়ে আসে, তার একটা আকার নেয়। ভালো করে আস্বাদন করবে বাবা। আবার ওই পাত্রে থেকে ঢেলে নিয়ে যদি অন্য কোনো পাত্রে রেখে দাও, তখন গুড় থাকবে না, সেটা পাটালি হয়ে যায়। ঠিক তেমনি মা, কৃষ্ণ নামের আগুন গো, যার জীবনে যেমন পাত্র, তার কাছে তেমন আকার নিয়ে আমার ভগবান দেখা দেয়। হরে কৃষ্ণ, হরে বল। রসকে ধ্যান করলে গুড় হয়, গুড়কে ধ্যান করে রেখে দিলে শীতল হয়ে গেলে পাটালি হয়। তেমনি নামকে ধ্যান করে যত রস তুমি নামাতে পারবে। ওই জন্য বৈষ্ণবগণ লিখেছেন, ভাগবত নলি দিয়া পড়ে রসের বিব্ব চুয়াইয়া, রসিক মাতালে করে পান। কীর্তনের মধ্যে কুরুক্ষেত্রের দ্বারকার কথা আসে না, কারণ দ্বারকার কৃষ্ণ হলো কামী, ক্রোধী, যোদ্ধাশালী, রাজনীতিবীর হলো কুরুক্ষেত্রের কৃষ্ণ। ভজনের ভাগ আছে মা। নিষ্কিঞ্চন বৈষ্ণব যারা, প্রকৃত কৃষ্ণ ভজন করে যারা, তারা কোনোদিন কুরুক্ষেত্রের কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ এদের ভালোবাসে না। এই যে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এই রাধারানী যতক্ষণ পাশে আছে ততক্ষণ জানতে হবে এ হলেন বৃন্দাবনের কৃষ্ণ। আর যখন এর পাশে রুক্মিণী, সত্যভামা, কুব্জা আরও যারা আছে চলে যাবে, তখন কিন্তু রাধারানী ছেড়ে দিলে তখন কিন্তু আর এ বৃন্দাবনের কৃষ্ণ থাকবে না, দ্বারকার কৃষ্ণ চলে যাবে। ওই জন্য যেখানে রাধা কৃষ্ণ থাকে সেখানে দ্বারকা মথুরার কথা বলতে নেই। এই আচার বিচার করি না বলেই তো আমাদের কীর্তন জগতে এত অকাল মৃত্যু, এত অঘটন ঘটে। কেন? কারণ আগুন নিয়ে খেলা খেলি, নিজে না ধরতে জানি পুড়ে মরি বাবা। রাগ করো না। প্রকৃত সৎ ভক্তের কোনোদিন মরণ হবে না মা, রাগ করিস না মা। যা, জয় শ্রী রাধে। আপন করে জানিয়ে গেলাম, পারলে দেখিস নন্দেরও তুলালো চাঁদ পাতিয়া, প্রেমেরও ফাঁক ব্যাধ ছলে কদম্বের। ললিতা বিশাখা বলল, হ্যাঁ রে রাধে, এই বৃন্দাবনের মধ্যে তুই হলি সব থেকে সুচতুরিণী। চতুর হলো গোবিন্দ আর তুই চতুরিণী, কিন্তু এত সহজে তো আমরা মানব না। এই জাগতিক জগতে কোনো ব্যাধ যদি ফাঁদ পেকে পাখি ধরে, তা শুধু ফাঁদ পাতলে কি পাখি পড়ে?
তাতে চার দিতে হয়। ওই চারের লোভে পাখি এসে বা হরিণী মানে কে গো? যাক, ধরা দেয়। তা তোর বধূ যদি প্রেমের ফাঁদ পাতল, চার কি দিল? এবার বাস্তব জগতের কথা বলি। তোর ছেলে মাধ্যমিক পাশ করতে পারেনি, কিন্তু তোর পয়সা আছে মা। ওই ছেলে বাইক নিয়ে ঘুরে বেড়াবে, যেখানে কলেজ ছুটি হবে ঠিক তার আগে গিয়ে গেটের ধারে দাঁড়িয়ে থাকি। টার্গেট থাকে যদি একটা এমএ পাস মেয়ে বিয়ে করতে পারি, কিছু হোক আর না হোক, বাবুদের বলে যদি একটা আইসিডিএস চাকরি হয়ে যায়। কোয়ালিটি তার কিছু নেই, কিন্তু কি পয়সা আছে, পিছনে ধোঁয়া বেরোনো গাড়ি আছে। তাহলে এই ফাঁদে রাগ করিস না। তেমনি গোবিন্দ ধেনু চালানো রাখাল প্রেমের ফাঁদ পাতল, চার কি দিল? বলল জগতে যে চার কেউ দেয়নি সেই চারে গোবিন্দ দিয়েছে। ওরে দিয়া হাস্য সুধা চার, আরে অঙ্গ ছটা আঠাতা, হাস্য সুধা চা, আরে অঙ্গ ছটা আঠাতা, কিন্তু আমার আঁখি পাখি সেই ফাঁদে দেব পড়িল রে। আস্তে বাবা, আমার আঁখি পাখি নয়নের এই পাখি সেই ফাঁদে। মনোমিঘি হেন কালে পড়িল রূপের জালে, শূন্য দেহা পিঞ্জর রহিল। এই দেহের রাজাকে কোন মা বলতে পারে? এই দেহ রাজাকে। তোমার দেহে তুমি একজন রাজা, তোমার দেহের মধ্যে একজন রাজা আছে, কে জানো? তাকে যদি জীবনে কন্ট্রোল করতে পারো, কোনো অভাব থাকবে না, তুমি যা চাইবে তাই পাবে। দেহে রাজা হলো মন, সকল ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। 10 ইন্দ্রিয় ষড়ঋতু, এদের রাজা হচ্ছে মন। পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন। এ জীবনে যারা মনকে সংযত করতে পেরেছে, মনকে স্থির করতে পেরেছে, তারাই গোবিন্দ চরণ পেয়েছে। ওই জন্য শাস্ত্রে লেখা আছে মা, দেখবে মনের গুণে ধন যায় বৃন্দাবন। বলেনি অর্থের গুণে দেহ যায় বৃন্দাবন না। মন থাকলেও অর্থ না থাক, মাদুকরি করতে করতেও বৃন্দাবনে যাওয়া যায় মা। মনোমিঘি হেন কালে পড়িল রূপের জালে, শূন্য দেহা পিঞ্জর রহিল। এবার জাগতিক জগতের কথা মিলিয়ে না। তোমার মেয়েটা কলেজ থেকে এসে ছাদের উপরে দাঁড়িয়ে আছে, তুমি অন্ন প্রসাদ আয়োজন করে ডাকছো, সোনন্দা আয় মা সেবা কর, কিন্তু সে তো ছাদের উপর দাঁড়িয়ে আছে। সুনন্দা, 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 এই শোনো, হ্যাঁ কি হয়েছে? তো জানতে হবে, তোমার মেয়ে ঘরে এসেছে, তার দেহ এসেছে, কিন্তু মনটা কোথাও দিয়ে এসেছে। ঠিক তেমনি মা, রাধারানীরও মন গোবিন্দ চরণে পড়ে আছে।
মনে মেঘি হেন কানে পড়িল ওই রূপের জালে, শূন্য দেহা পিঞ্জর রহিল। কিন্তু ললিতা, নারী জাতির শ্রেষ্ঠ ধন কি বলতে পারিস? কোন মা বলতে পারে গো? সময় নেই, কটা বাজে? 1টা বেজে গেছে, তবে দল আসার টাইম পার হয়ে গেছে। নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? বসমা উঠবেন। নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? কোন মা বলতে পারে? আচ্ছা, বলতে হবে না। আচ্ছা, আমি টাকা নিয়েছি, আমি বলবো, আমি কথা দিচ্ছি, যে মা বলতে পারবে তাকে 101 টাকা পুরস্কার করে দেবো। আমি দেবো, কথা দিচ্ছি। কারণ মা, আমি নেড়া ছেলে, আমার খরচা কম, 3 টাকা প্লেটে কাজ হয়ে যায়, তাই না? দিলে আমি দিতে পারি, অন্য কোনো কীর্তনিয়ারা সহজে দেবে না, কারণ তাদের ফেস পাউডার টাউডার ভরু সে কত কি খরচা থাকে। যাক, জয় রাধে, বলতে নেই, ইউটিউব হচ্ছে সব কথা। রাধে রাধে। নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? 1, 2, শেষবার 3 হলো না? না তাহলে আর হবে না। নারী জাতির শ্রেষ্ঠ ধন হলো লজ্জা। যে মায়ের লজ্জা নেই সে মায়ের কোনো মূল্য নেই। লজ্জাই হলো নারী জাতির শ্রেষ্ঠ ধন। মিলিয়ে নাও। রাধারানী বলল, ললিতারে, নারী জাতির শ্রেষ্ঠ ধন কখনো দিই নাই বিসর্জন। লজ্জা ছিল হেমা, আরে গুরু লজ্জা ছিল হে মাগার। হে মানে কি? সোনা। দেহের ভিতরে একটা ঘর আছে, সোনার ঘর। সেই ঘরে গচ্ছিত থাকে নারী জাতির শ্রেষ্ঠ ধন লজ্জা। গুরু গৌরব সিংহদার। লক্ষ্য করো, জয় রাধে। এ জীবনে মিলিয়ে নাও মা, এই দেহের দ্বার কটা, দরজা কটা? বাবা বলো, আমার দাদা বলো, বলো রাধে রাধে। হ্যাঁ, 9টা দ্বার মিলিয়ে নে মা। 2টো নাসিকা দ্বার, 2টি নয়নদ্বার, 2টি শ্রবণ দ্বার, 1টি বদন দ্বার। কটা হলো? এইখানেই 7টা। 1টি পায়ু, 1টি উপাস্ত, মানে 1টি মল, 1টি মূত্র। এই 9টা দ্বার দেহের মধ্যে। এই যে কোনো দ্বার দিয়ে প্রবেশ করে, আবার যে কোনো দ্বার দিয়ে বেরিয়ে যায়। এই 9ম দ্বার দিয়ে যতবার হবে পার, ভবে আসতে হবে তারে বারবার। আর একটা দ্বার আছে, বলতে পারিস? কোন মা আছিস রে মা? আমিও পেলে খুব আনন্দ হব, কারণ আমিও তো এই সুন্দরবনেরই ছেলে, ক্যানিংয়েই আমার জন্ম। আর একটা দ্বার আছে, যে দ্বার দিয়ে পার হলে তার এই মায়াময় জম্বুদ্বীপে ফিরে আসতে হয় না। সেটি হলো এই ব্রহ্মদ্বার। একমাত্র মহারাজ পরীক্ষিত এই ব্রহ্ম ভেদ করে গিয়েছিলেন। দেখবে লক্ষ্য করে মা, তোমার বাবা 7 দিন তাকায় না, আর মরার সময় এত বড় বড় চোখ বের, গ্রাম্য ভাষায় বলুন। তোমার বাবা জল দিচ্ছ, গড়িয়ে পড়ছে, হাও করে না, ঢোকও মারে না, আর মরার সময় অনেকের মল, অনেকের মূত্রদাঁত বেরিয়ে যায় প্রাণ।
কিন্তু এইখান থেকে যে একবার হয় পার, তাকে এই ভবে ফিরে আসতে হয় না আর। হরি বল। ওই জন্য শাস্ত্রে আছে, জগতে আসতে পারে সবাই, কিন্তু যেতে পারে কজন। আমরা নেমে এসেছি, এগুলো খুব ভজনের কথা মা, বলতে নেই, কারণ আশ্রম ছাড়া এগুলো আমরা বলি না বা সচরাচর। যথা হতে হয় মূত্র, তথা হতে হয় পুত্র। যে পুত্র পুত্রের কর্তব্য না করে, সেই পুত্র হয় মূত্রতুল্য। ভজনের কথা বাবা, প্রত্যেকের কর্ম করো, কর্তব্য করো। ধর্মকে তোমায় ধরতে হবে না, ধর্ম তোমাকেই ধরে রাখবে। হরি বল, হরি বল। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আর গভীরে নামলাম না, কারণ অদীক্ষিত ব্যক্তি থাকলে তাদের কাছে আনা হয়ে যাবে। বা কলা যেমন বাজারে ছাড়িয়ে বিক্রয় করা যায় না, করলেও কেউ নেয় না, তার মূল্য দেয় না, তেমনি সব কিছু ছাড়িয়ে দিতে নেই। বা কিছু কিছু গুরু চরণে বসে বসে ছাড়িয়ে আস্বাদন করতে হবে। লজ্জা ছিল হেমাগার, হেম মানে সোনা, নটা নটা দরজা, 1400 তস্কর যারা ধন ঐশ্বর্য হরণ করে, যারা তারা কি করে, কাছে এসে এক এক করে দরজা ভেঙে তবে গিয়ে ধন লুণ্ঠন করে। কিন্তু আমার বধূ কাছে আসা তো দূরের কথা, আমার পানে তাকালোই না, এক এক করে দরজা ভেঙে দিল। কি করে? ওরে বংশীরব বড় যোগ, আরে পড়ি গেল অকর্ষা। ওরে ললিতা রে, বংশীরব ওরে ওরে আমার বিশাখা রে, বংশীরব আরে বড় জোখা আমার পড়ি গেল আরে আকর্ষা। এবারে সমভূমি করিল মায়েরে, আর সমভূমি করিল আমায় রে, আজ সোনার অঙ্গ ধুলায় পড়ে কি বলিব ললিতারে। এখনই কি মনে হয় জানি, বধূ যখনই আমার সব হরণে করে নিল, তুলসীল মান ধৈর্য সবই যখন করিল হরণ, আমার প্রাণ কেন রেখে দিল এ জীবনে। কালার কুটিল বাণী, কুলশীল ধরি টানি, এবারে বুঝি উঠে যাবে বাস, প্রাণ মাত্র আছে বাকি তাও বুঝি যাবে সখী, ভনয় শ্রী জগদানন্দ দাস। জগদানন্দ ললিতা বিশাখা সখীদের শনি যখন কথোপকথনে
ওদিকে মধ্য রজনী গোবিন্দের প্রতিশ্রুতি পূরণের জন্য আর বিলম্ব না করে তিনি বাজিয়ে দিলেন। এদিকে রাধারানী সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল বসি রে, কইতেছিল বসে। আরে সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল বসে রে, কইতেছিল বসে। আবার হেন বাজলো শ্যামে বাঁশির, আরে কে বাজলো শ্যামের বাঁশির, হেরা কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি, আরে হানা কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশির, বাজলো শ্যামের বাঁশির, বাজলো শ্যামের। একে বলে অভিসার। এই অভিসার না দিলে রাস হবে না। গায়ের জোরে অনেক কিছু করা যায়, কিন্তু সমাজের কল্যাণের জন্যে, নিজের বংশ কল্যাণের জন্যে, নিজের পরম্পরা কল্যাণের জন্যে এইগুলো না করলে তার অকল্যাণ হবে। দেখো মা, যার গায়ে হলুদ ওঠে না তার কি বিয়ে হয়? হ্যাঁ, হ্যালো আর গেল, তাই না? গ্যারান্টি নেই কোন মন্দিরে কখন কার সঙ্গে মালা বদল হবে বোঝাই যায়। হরে কৃষ্ণ। তেমনি মা, একটা লীলা গাইলে আর একটা লীলার জন্ম হবে। এই যে আমি অভিসার যদি না দিয়ে যাই, তাহলে আমার পরেন যিনি আসছেন পরম বৈষ্ণব চূড়ামণি, তিনি রাস আস্বাদন করতে পারবেন না। গায়ে হলুদ হলো অভিশাপ। বিয়ের আগে যেমন গায়ে হলুদে সব আনন্দ হই হুল্লোড়ে মেতে ওঠে, তেমনি অভিসারও তাই। সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল বসি, হেন কালে কুঞ্জবনে বাজলো শ্যামের বাঁশি, বাঁশি শুনি রাই ও ধ্বনি পাগলিনী হলো, বাঁশি শুনে রাই ধ্বনি পাগলিনী হলো, বাঁশি শুনে রাই ধ্বনি পাগলিনী হলো, বাঁশি শুনে রাই ধ্বনি পাগলিনী হলো। উন্মাদিনী প্রায় ধ্বনি ছুটিয়া চলিল, 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 উন্মাদিনী প্রায় ধ্বনি ছুটিয়া চলিল। সেবা পরা সখী গণ ধরিয়া আনিল, সেবা পরা সখী গণ ধরিয়া আনিল, সেবা পরা সখী গণ ধরিয়া আনিল, সেবা পরা সখী গণ ধরিয়া আনিল। আমার মনের আনন্দে সবাই সাজাতে লাগিল, আরে মনের আনন্দ সবাই সাজাতে লাগিল, ওরে মনের আনন্দ সবাই সাজাতে লাগিল, আরে মনের আনন্দ সবাই সাজাতে লাগিল, ওরে মনের আনন্দ সবাই সাজাতে লাগিল, মনের আনন্দ সবাই সাজাতে লাগিল। যার যেমন অধিকার, যার যেমন অধিকার, যার যেমন অধিকার, যার যেমন অধিকার, সাজায় তারা ধীরে ধীরে, যার যেমন অধিকার, সাজাই তারা ঘিরে ঘুরে, যার যেমন অধিকার, বলে বিশাখা ললিতা মিলে, যার যেমন অধিকার, বিশাখা ললিতা মেরে, যার যেমন অধিকার।
যার যেমন অধিকার। সবার সব অধিকার থাকে না। ভেবো না বাবা যে সখী সবাই বলে সবার এক অধিকার না। যার যেমন অধিকার সে এক এক করে সাজাচ্ছে। প্রথমে কে? ললিতা উল্লাসী রানী সুবর্ণের চিরনি আমি। ললিতা উল্লাসী রানী সুবর্ণের চিরনি আমি। ললিতা উল্লাসী রানী সুবর্ণ চিরনি আমি। মনসাদে আছড়িল চুল রে। মনসাদে আছড়িল চুল রে। ওর মনসাদে আছড়িল চুল রে। বিষধা কমরি বাঁধে করি মনোহর ছাদে। বিষধা কমরি বাঁধে করি মনোহর ছাদে। সারি সারি দিয়া বন ফুল। আরে সারি সারি দিয়া বন ফুল রে। ওরে সারি সারি দিয়া বন ফুল রে। বাকিয়া বরণ ছিল তঙ্গু বিদ্যা পরাইল। বাকিয়া বরণ ছিল তন্ডবিদ্যা পরাইল। দুরেখা পরাইল পুর রে। আরে দুরেখা পরাইল পুর রে। গোবিন্দ দাস বিলাসী হইতে রাধার দাসী। গোবিন্দ দাস অভিলাষে হইতে রাধার দাসী। গোবিন্দ দাস হইতে রাধার দাসী। তহি মনোরথ পুর রে। আরে চালাও তহি মনোরথ পুর রে। চলো তহি মনোরথ পুর রে। এইখানে আস্বাদন করিয়ে গেলাম মা, রেখেও গেলাম, দেখিয়ে দিলাম। রাসে যেতে হলে কিসে যাবে? মনোরথ। তোমার ভিতরে একটা রথ আছে, যে রথটাকে সাজিয়ে গোবিন্দ দর্শনে তোমায় যেতে হবে। যাক, জয় শ্রী রাধে, হরি বল মা। হরি অভিসারে চলো বিনোদিনী রাধা। 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 নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আরে নীল বসন মুখ ঝাঁপিয়াছে রাধা। আরে নীল বসনে মুখ ঝাঁপিয়াছে রাধা। চলিল ললিতা সখী ফুল সারি সঙ্গে। চলিল ললিতা সঙ্গে ফুল সারি সঙ্গে। আগে আগে ফুল ফেলি যায় নানা রং। ওরে আগে আগে ফুল ফেলে যায় না নায়কে। ফুলের উপরে ধ্বনি পদ দিয়া যায়। ফুলের উপরে ধরে পদ দিয়া যায়। ফুলের উপরে ধরে পদ দিয়া যায়। ফুলের উপরে ধরে পদ দিয়া যায়। বৃন্দাবনার কত দূরে সখীরে সুধা। আর বৃন্দাবনার কত দূরে ফকির সোনা। মাধবী তরুয়া তলে দেখে শ্যামরায়। মাধবী তোর আতলে ডাকে শ্যামরা। মাধবী তোর তলে ডাকে শ্যামরা। অধরে মুরলী ধরি
অভিসারে গেল ওরে সখী সনে প্রেমময়ী অভিসারে গেল সখী সনে অভিসারে গেল ওরে সখী সনে প্রেমময়ী অভিসারে গেল সখী সনে প্রেমময়ী অভিসারে গেল ওরে সখী সনে প্রেমময়ী অভিসারে গেল এইখানে রইল অভিসারে রইল অভিসারে রাজধানী এইখানে রইল ওরে অভিসারে রাজধানী এইখানে রইল মহারাজে মিলন হবে 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 এইখানে রইল মহারাজে মিলন হলো এইখানে রইল বলে বদন ভরে হরি বলো এইখানে রইল বদন ভরে হরি বলো এইখানে রইল অভিসারে রাজধানী এইখানে রইল অভিসারে রাজধানী এইখানে রইল অভিসারে রাজধানী বদন ভরে বলো হইল এইখানে রইল বদন ভরে বলো হরি 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 এইখানে রইল এইখানে রইল রাধে রাধে মা। এই অভিসার পর্যন্ত আমার অধিকার, এর ওপারে গেলে আর আমার অধিকার থাকবে না। কারণ অভিসার থেকে নিয়ে আমি যদি যুগল করিয়ে দিই, মানে মিলন করিয়ে দিই, তাহলে রাস হবে না। রাসের পর মিলনে শয়নে যাবেন। পরম বৈষ্ণব কীর্তনীয় দাদাভাই আসছেন, আপনাদের আস্বাদন করাবেন। যাই হোক, আপনারা আছেন যারা, কৃপা করে থাকবেন, কেউ ছেড়ে যাবেন না। কারণ দাদাভাইও অনেক দূর থেকে এসেছেন, তারাও হরিকথা শুনবে। জয় রাধে, হরে কৃষ্ণ হরি বল। জয় রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।